একটু আগে ফেসবুকে দেখলাম তৃণমূলের এক নেত্রী রয়েছে নন্দীগ্রামের, কি নষ্টামিগিরি নাকি, সে বলছে বিজেপির লোকেরা ওখানে শাবল নিয়ে গেছিল, লোহার রড নিয়ে গেছিল, ওরাই উপদ্রব করেছে, ওরাই খুঁড়াখুড়ি করেছে, ওরাই ভাঙচুর করেছে। আরে শাবল তো ছোট জিনিস না, ফোল্ডিং করে এইটুকু তো পকেটে ভরে শাবল নিয়ে যাওয়া যায় না, লোহার রড নিয়ে যাওয়া যায় না। স্টেডিয়ামে ঢুকছে এত বড় লোহার রড নিয়ে, শাবল নিয়ে, তোদের পুলিশ কি করছিল, তোদের সরকার কি করছিল? তখন আটকাতে পারেনি কে লোহার রড নিয়ে ঢুকছে, নাকি লোহার রড নিয়ে একেবারে হেলিকপ্টারে করে মাঠের মাঝখানে গিয়ে ল্যান্ড করেছে, মাটি খুঁড়ে সুড়ঙ্গ খুঁড়ে লোহার রড নিয়ে ঢুকেছে। হাতে শাবল কোথায় ছিল, রড কোথায় ছিল, কোথায় পেয়েছে এরা, এদের উদ্দেশ্য কি ছিল? তার মানে এটা 100% যে ওখানে সাধারণ মানুষ কেউ গন্ডগোল করেনি, ওখানে শুধুমাত্র এই দাঙ্গাবাজ, এই জঙ্গিরাই ভেতরে ছিল যারা এই গন্ডগোলটা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করার জন্য, বদনাম করার জন্য এই হারমাতগুলো ঢুকেছিল এখানে। আর সব কারা এই বদমাশিগুলো করছে, কারা এই দাঙ্গাবাজগুলো করছে? তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের আর, যে এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির কিছু বদমাশ ছেলেদের কাজ। আজকে কলকাতার বুকে মেসিকে নিয়ে যে ঘটনা ঘটলো, সেই ঘটনাই দেখছি তৃণমূলের লোকেরা চিৎকার চেঁচামেচি করছে যে এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপির লোকেরা ওখানে গিয়ে হাঙ্গামা করেছে, ঝামেলা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য, এই সরকারকে বদনাম করার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমার প্রশ্ন, মেসি এত বড় মাপের একজন ফুটবলার কলকাতার বুকে এসেছে, তাকে ঘিরে ধরে রয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, কোথায় সুজিত বসু, কোথায় শুভশ্রী, সেখানে গিয়ে বাদরনাথ শুরু করেছে মেসিকে ঘিরে ধরে। যারা আজকে এত টাকার টিকিট কেটে, যে হাজার হাজার মানুষ গেছে, কেউ 10,000 টাকা টিকিট কেটেছিল, কেউ 12,000 টাকা টিকিট কেটেছিল, 10-12,000 টাকা টিকিট তো কম নয়। এত টাকা দিয়ে তারা টিকিট কেটে যদি মেসিকে গিয়েই না দেখতে পারে, তাহলে উত্তেজিত তো হবেই। সুজিত বসুকে তো ওখানে কেউ 12-13,000 টাকা খরচ করে দেখতে যায়নি, শুভশ্রীকে তো কেউ 12-13,000 টাকা করে খরচ করে ওখানে গিয়ে দেখতে যায়নি। ওখানে ওদের কি কাজ ছিল? সব ভিআইপি ভিভিআইপিরা মেসিকে ঘিরে ধরে যে রঙ্গ তামাশা করছিল, সেটা দেখার জন্য তো কেউ 10-12,000 টাকা খরচ করে টিকিট কেটে যায়নি। আর এই যে উপদ্রব হলো, অশান্তি হলো, তার জন্য দায়িত্ব এই রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ। পুলিশের দায়িত্ব ছিল পুরো ব্যবস্থাটাকে দেখার, মেসিকে সুরক্ষিত রাখার, সবাইকে নিরাপত্তা দেওয়ার। এই দায়িত্বটা তো ছিল পশ্চিমবঙ্গ পুলিশের, কলকাতা পুলিশের, এই রাজ্য সরকারের ম্যানেজমেন্টের। যদি পর্যাপ্ত পুলিশ না হয় তাহলে আরো পুলিশ দিত। মেসি তো কোনো ক্লাবের ফুটবলার নয়, আমাদের পশ্চিমবঙ্গের ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের ফুটবলার নয়। মেসির মতো একজন ফুটবলার কলকাতায় আসছে, তাকে দেখতে তো হাজার হাজার মানুষ যাবে। কত টিকিট বিক্রি হয়েছে সব তথ্যই নিশ্চয়ই সরকারের কাছে রয়েছে, সমস্ত ইনফরমেশন মনে হয় আইবির কাছে রয়েছে। কত লোক আসতে পারে, কিরকম ভিড় হতে পারে, কারা স্টেডিয়ামে ঢুকছে, কি নিয়ে ঢুকছে, সমস্ত রকম চেকিং তো হয়। তাহলে কি সেটা পর্যাপ্তভাবে হয়নি চেকিং? গাফিলতি হয়েছে নিরাপত্তায়, এটা স্বীকার করুক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, রাজ্য সরকার। সব জায়গায় বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নেই। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কিছু বিজেপির লোক সেখানে গেছিল ঝামেলা পাকানোর উদ্দেশ্যে, তাহলে তাদেরকে শান্ত করার মতো পর্যাপ্ত পুলিশ ছিল না। পুলিশ কি করছিল? ওখানে বসে বসে আঙুল চুষছিল। মেসির মতো একটা প্লেয়ার আসছে, সেখানে অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে, অনেক কিছুই হতে পারে, দাঙ্গা হতে পারে, সেখানে উপদ্রব হতে পারে, মানুষের ভিড় রয়েছে সেখানে, মেসিকে ঘিরে মানুষ উত্তেজিত হতেই পারে, মেসিকে দেখতে পায়নি। সেখানে পুলিশ প্রশাসনের তো দায়িত্ব ছিল মানুষকে শান্ত করা, মানুষকে বাধা দেওয়া, যাতে কেউ স্টেডিয়ামের মধ্যে না ঢোকে, কেউ জলের বোতল না ছোড়ে। সেই দিকটা তো পুলিশকে দেখতে হবে, প্রশাসনকে দেখতে হবে। রাজ্য সরকারের দায়িত্ব এই পুরো ম্যানেজমেন্টটাকে দেখার। রাজ্য সরকার সেখানে ফেল করেছে, ব্যর্থ হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে হবে। গলাবাজি করে কোনো লাভ নেই। মানুষ আজকে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা এত টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেছে। জীবনে আর কোনো দিন দেখতে পাবে কিনা সন্দেহ আছে। মেসি তো রোজ রোজ কলকাতায় আসে না, সপ্তাহে একদিন বা মাসে একদিন করে, বছরে একদিন করে কলকাতায় মেসি আসে না। দূর দূরান্ত থেকে মানুষ, যাদের সামর্থ্য রয়েছে, সবাই তো আমার আপনার মতো সাধারণ মানুষ তো আর ওই 10-12 হাজার টাকা টিকিট কেটে দেখতে পারবো না, সেই সামর্থ্য নেই। যাদের সামর্থ্য আছে তারাই গেছে। তারা গিয়ে যদি মেসিকে দেখতে না পায়, স্বাভাবিকভাবেই তাদের মাথা গরম হবে, তারা উত্তেজিত হবে, এবং উত্তেজিত হয়ে যেটা করার তারা সেটাই করেছে। পুলিশ তাদেরকে কেন ঠেকাতে পারেনি? পুলিশ কেন আটকাতে পারেনি? পুলিশ কোথায় ছিল?
একটু আগে ফেসবুকে দেখলাম তৃণমূলের এক নেত্রী রয়েছে নন্দীগ্রামের, কি নষ্টামিগিরি নাকি, সে বলছে বিজেপির লোকেরা ওখানে শাবল নিয়ে গেছিল, লোহার রড নিয়ে গেছিল, ওরাই উপদ্রব করেছে, ওরাই খুঁড়াখুড়ি করেছে, ওরাই ভাঙচুর করেছে। আরে শাবল তো ছোট জিনিস না, ফোল্ডিং করে এইটুকু তো পকেটে ভরে শাবল নিয়ে যাওয়া যায় না, লোহার রড নিয়ে যাওয়া যায় না। স্টেডিয়ামে ঢুকছে এত বড় লোহার রড নিয়ে, শাবল নিয়ে, তোদের পুলিশ কি করছিল, তোদের সরকার কি করছিল? তখন আটকাতে পারেনি কে লোহার রড নিয়ে ঢুকছে, নাকি লোহার রড নিয়ে একেবারে হেলিকপ্টারে করে মাঠের মাঝখানে গিয়ে ল্যান্ড করেছে, মাটি খুঁড়ে সুড়ঙ্গ খুঁড়ে লোহার রড নিয়ে ঢুকেছে। এই লোহার রড, লোহার শাবল এগুলো কোথা থেকে পেল এরা? এত বড় একটা ভিড়, এত হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শক, তারা মেসিকে দেখবে, কলকাতায় এসছে মেসি, এটা তো গোটা রাজ্যের জন্য একটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার যে কলকাতায় এসছে মেসি, ভারতবর্ষের মাটিতে মেসির পা পড়েছে, মেসির মতো একজন ফুটবলার। এ তো মোহনবাগান, ইস্টবেঙ্গল বা তোমাদের লালটুদার পাড়ার ক্লাবের ফুটবলার না, এটা মেসি। মেসিকে দেখতে হাজার হাজার লোক আসবে, খুব স্বাভাবিক। যদি টিকিটের দাম কম হতো, যদি 5,000 টাকা 4,000 টাকাও হতো, তাহলে আরো বেশি মানুষ হতো। যারা টিকিট কেটে গেছিল মেসিকে দেখতে, তারাই বেরিয়ে এসে বলছে যে মেসিকে আমরা দেখতে পাইনি, শুভশ্রীকে দেখেছি, সুজিত বসুকে দেখেছি, ওদেরকে তো আমরা টাকা খরচ করে দেখতে যাইনি। ওখানে নেতা নেত্রীদের এত ভিড়, এত উন্মাদনার কি আছে? যারা টাকা, তাহলে টিকিটের দাম রাখতি না, প্রাইভেট এটা মিট হতো, মেসিকে কেউ দেখতে পারবে না, নেতা নেত্রীদের সঙ্গেই থাকবে, সুজিত বসুর বাড়িতে গিয়ে থাকবে, শুভশ্রীর বিছানায় গিয়ে মেসি একদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালির চালায় একদিন গিয়ে থাকবে, 3 দিনের এরকম একটা শিডিউল করে মেসি আসতো, তো নেতাদের ঘরে ঘরে যেত, নেতাদের সঙ্গে ঘুরতো, 5 স্টার হোটেলে খেতো, চলে যেত বাড়ি। কি দরকার ছিল টিকিট বিক্রি করার? কোনো দরকার ছিল না। টিকিট বিক্রি করেছে, মানুষের থেকে টাকা তুলেছে, আর মানুষকে মেসিকে দেখতেই দেয়নি। তো মানুষ তো উত্তেজিত হবেই স্বাভাবিকভাবেই। আর সেই উত্তেজিত জনতা যেটা করার সেটাই করেছে, পুলিশ ঠেকাতে পারেনি, পুলিশ অপদার্থ, পুলিশ ব্যর্থ। কালকেও খবরে দেখলাম একজন মদ খেয়ে কলকাতা পুলিশের কনস্টেবল নিজের আর্মস রাইফেল ফেলে চলে এসছে। এই হচ্ছে পুলিশের অবস্থা। এর জন্য তো রাজ্য সরকার দায়ী। একটা ক্লাব যাদের চালানোর ক্ষমতা নেই সঠিকভাবে, তারা রাজ্য চালাচ্ছে, পুরো রাজ্যের দায়িত্ব তাদের ওপরে চলে এসছে, এরকম তো হবেই। আজকে গোটা দেশের মানুষের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে, গোটা বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে যে আমরা কলকাতার মানুষরা মেসিকে দেখতে গিয়ে এইভাবে উপদ্রব করেছি। মেসি মানে মাঠে ঢুকে 2 মিনিট দাঁড়াতেও পারেনি, এই হাঙ্গামা দেখে মেসি বেরিয়ে চলে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইছে, আর সব দোষ হয়ে গেল বিজেপির। এসব নষ্টামি বন্ধ করুন, সব দোষ বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া বন্ধ করুন, আপনাদের অপদার্থতা স্বীকার করুন যে আপনারা পারেননি। আপনারা নিজেরা ওই মেসিকে নিয়ে মাতামাতি করতে গিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে এই পরিবেশ তৈরি করেছেন, এটা আপনারা স্বীকার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমা চেয়েই নিয়েছে, সবাই ক্ষমা চেয়ে নিন যে আমরা ব্যর্থ, আমরা পারিনি, আমাদের দ্বারা হয়নি।